দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয়জন, ঈশ্বরের সন্তান, আজকের টপিক ঈশ্বর কাদের ধার্মিক বলেন? যারা কর্ম করে তারা, নাকি যারা বিশ্বাস করে তারা? আমরা দেখি আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ভালো কাজগুলো করে থাকি। আমরা গির্জায় দানগুলো করে থাকি, আমরা সমস্ত জায়গায় এগিয়ে যাই হেল্প করার জন্য। আমরা অনেক নিয়মগুলো ঠিকভাবে দেখি, পালন করি। আমরা সব কিছু করি, আমরা গির্জায় যাই, প্রার্থনা করি, যা কিছু করণীয় ভালো কর্ম আমরা সবই করে থাকি। কিন্তু আমাদের বিশ্বাসের খুঁটি খুবই লড়বড় করে। আমরা বিশ্বাসেই অনেক দুর্বল। তাই ঈশ্বরের সন্তান যিশু বলছেন, আমি দুহাত মেলে তোমাদের বলছি, আমার দিকে আসো, বিশ্বাসী হও। আজকের টপিক এর জন্যই, কারণ আমরা অনেকেরই ক্রিটিসাইজ করি, উনি তো খুব ধার্মিক, উনি তো খুব এটা করে ওটা করে। আসলে আমরা কারো নিন্দা যেন না করি। ধার্মিক, বিশ্বাসী এবং যে কর্মে বিশ্বাসী, আসলে সকলেরই ঈশ্বর এক। ঈশ্বর কারো প্রতি পক্ষপাত করেন না। তোমাকে বুঝতে হবে, আমরা যেন নিজেকে না ভুলাই। সেও ঈশ্বরের সন্তান, তুমিও ঈশ্বরের সন্তান। কিন্তু আমরা ভুলাই নিজেকে যখন আমরা বিশ্বাসে দৃঢ় না থাকি। আসুন আমরা বাইবেল শুনি, প্রভু কি বলতে চাচ্ছেন তার সন্তানদের। রোমিও 9 অধ্যায় 30 থেকে। ধার্মিকতায় পেলে, বিশ্বাস থেকে আগত ধর্মময়তায় পেলে, কিন্তু ইসরায়েলের ধর্মময়তায় দানকারী এমন একটা বিধান পালনের জন্য চেষ্টা করে, সেই বিধানের লাগান পায়নি। এর কারণ কি? কারণ তারা বিশ্বাসের মধ্যে থেকে তা পাবার চেষ্টা করছিল না, কিন্তু মনে করছিল কর্মের মাধ্যম থেকেই তা পাবে। তাই তারা বিশ্বাসের মাধ্যমে ধার্মিকতা পেতে চাচ্ছিল না, কর্মের মাধ্যমেই চিন্তা করেছিল তা পাবে। আমরা অনেকেই বলি এটা করব, ওটা করব, দান দক্ষিণা আমরা সবটাই করে থাকি, কিন্তু আসলে ঈশ্বরকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়ে বিশ্বাস, তাতেই আমরা নিজেদের ভোলাই। কিভাবে ভোলাই? রোমিও 9:10 থেকে আমরা শুনি, ভাই, আমার হৃদয়ে একান্তই কামনা ও ঈশ্বরের কাছে আমার মিনতি তাদেরই খাতিরে, তারা যেন পরিত্রাণ পেতে পারে। তাহলে পক্ষে আমি স্বীকার করি, ঈশ্বরের প্রতি তাদের গভীর আগ্রহ আছে, কিন্তু তা যথার্থ জ্ঞানের আলোয় আলোকিত নয়। কেননা ঈশ্বরের ধর্মমতে বুঝতে চেষ্টা না করে, বরং নিজেদেরই ধর্মমত স্থাপন করতে চেষ্টা করায় তারা ঈশ্বরের ধর্মমতার বশে নিজেদের বশীভূত করেনি। ভালো কাজ করে, প্রার্থনা করে আমরা ধার্মিক দেখাবার চেষ্টা থেকে সেই ইহুদির মতো না করি, না ভুলাই নিজেকে। কারণ ধর্মময়তা
লাভ করতে পারেনি বিধায় নিজেদের বশীভূত করেনি। আমরা বিশ্বাসে বশীভূত করেনি, আমরা ধর্মময়তা দেখাবার চেষ্টা করি। এই নিয়মটা করতে হবে, ওই নিয়মটা করতে হবে, ওই সময় ঠিক এই প্রার্থনাটা করতে হবে, এখানে ওখানে যেতে হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এটা নিন্দার কারণ নাই। ঈশ্বর এখানে বাইবেল বোঝাতে চাচ্ছে যে কর্ম করা ভালো, কিন্তু বিশ্বাসবিহীন কর্ম কোনো ফল দেয় না। আমি কাজ করছি, কিন্তু আমার হৃদয়ে যদি বিশ্বাস ঈশ্বরকে ধারণ না করি, তাহলে সে কাজের ফল আমাদের দেবে না। আমি খাবার খাচ্ছি, যদি সে খাবার ভালো মতো আমার হজম না হয়, তাহলে সে খাবারের শক্তি ভিটামিন আমার শরীর পাবে না। সেটাই যিশু বোঝাতে চাচ্ছে। বিশ্বাস ছাড়া যে কোনো কর্ম, ভালো কিছু করো, যাই কিছু করো, যদি ভিতরে তোমার প্রেম বিশ্বাস ছাড়া তুমি করো, তাহলে সেটা নিজেকে বশীভূতই করো, নিজেকেই ভুলাও। কিন্তু বিশ্বাস দ্বারা ঈশ্বরকে গ্রহণ করে কাজ করো, এবং সেটাই হলো তুমি ঈশ্বরের বিশ্বাসে বশীভূত করছো নিজেকে। যেভাবে মসি বলেছিলেন, আমরা শুনি যেভাবে মসি বলেছেন, অথচ খ্রিস্টের বিধানের লক্ষ্য যে কেউ বিশ্বাস করে, সে যে ধর্মময়তা লাভ করতে পারে। বিধান জনিত ধর্মময়তার বিষয়ে মসি একথাই বললেন, যে মানুষ তা পালন করে সে তাতে জীবন পাবে। কিন্তু বিশ্বাস জনিত ধর্মময়তার বিষয়ে তিনি এই ধরনের কথা বললেন, মনে মনে বলো না কে স্বর্গে গিয়ে উঠবে, অথবা খ্রিস্টকে নামিয়ে আবার অন্য কে স্বর্গে গিয়ে উঠবে। এ কথাও বলো না কে পাতালে নেমে যাবে, অর্থাৎ মৃতদের মধ্যে থেকে খ্রিস্টকে উঠিয়ে আনার জন্য কে পাতালে নেমে যাবে। আসলে শাস্ত্রে কি বলে, সেই বাণী তোমার অতি নিকটবর্তী, তা তোমার মুখে ও তোমার হৃদয়ে, অর্থাৎ এই হলো বিশ্বাসের বাণী, যে বিশ্বাস আমরা প্রচার করি। কেননা মুখে তুমি যদি প্রভুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে যদি বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। কেননা হৃদয়ে বিশ্বাস করি তো মানুষ লাভ করে ধর্মময়তা, আর মুখে তা স্বীকার করেই তো সে লাভ করে পরিত্রাণ। তাহলে দেখেছো, হৃদয়ে যখন আমরা বিশ্বাস করি এবং বাণী তোমার অতি নিকটবর্তী, তোমার মুখের হৃদয়ে, অর্থাৎ যে বিশ্বাসের বাণী তুমি যে প্রচার করো, সেই বিশ্বাস আর সেই বাণী তুমি যদি হৃদয়ে বিশ্বাস করো আর তা মুখে স্বীকার করো, তাহলে তুমি পাবে পরিত্রাণ। এবং তুমি সেই বিশ্বাসেই তুমি লাভ করবে ধার্মিকতা। এখানে বোঝাচ্ছে বিশ্বাসে আমরা যে বাণী গ্রহণ করি এবং মুখে যেটা স্বীকার করি, সেখানে আমাদের পরিত্রাণ। তাহলে বাণী আমাদের দেহ ধারণ করে কাজ করে। খ্রিস্টতে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান, তাই আমরা নিজেকে যেন না ভুলাই। আমরা বাণী যেন শুধু শুনি না, সেটা হৃদয়ে রাখি এবং তা স্বীকার করি, তা পালন করি। তার মধ্যে আমরা পরিত্রাণ পাব এবং ধার্মিকতা লাভ করতে পারব।
তাই খ্রিস্টতে আবার ভাই বোনেরা, যে কথা আমি এখনো বললাম, তুমি খুব একটা সুস্বাদু খাদ্য খেলে, সে খাদ্যটা তুমি খেলে যদি সেটা যদি তুমি পরিমাণ পর্যন্ত তোমার শরীরে যদি সেই ভিটামিন সেটা না যাচ্ছে, তাহলে তোমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তুমি যে কোনো খাবার তুমি খেতে পারো, তুমি সুন্দর সুন্দর খাবারগুলো খাচ্ছ, ফলগুলো খাচ্ছ, সবাই দেখছে তুমি কত ভালো ভালো খাবার খাচ্ছ, কিন্তু তোমার শরীর তা গ্রহণ করছে না, নিচ্ছে না সেই ভিটামিনটা, তুমি ফেলে দিচ্ছ। তাহলে তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই খ্রিস্ট যিশু বলছেন, বিশ্বাস ছাড়া কর্ম অর্থহীন। তুমি যখন বিশ্বাস করো তখন তোমার হৃদয়ে জায়গা থাকবে সেই বাণী, আর তুমি যখন মুখে ঘোষণা করবে তখন পরিত্রাণ পাবে। আর এটাই হলো বিশ্বাসে যেন বাণী আমাদের হৃদয়ে থাকে, এবং সেই বাণী ভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি। সেটা কিভাবে? তার বাণী মেনে চলা। তার বাণী মেনে চলা মানে ঈশ্বরের 10 আজ্ঞা। খুবই কঠিন, এতটুকু কঠিন না যখন তুমি পবিত্র আত্মায় সেটা চালিত হবে এবং তুমি ব্যবহার করবে ছোট ছোট নিয়মগুলো থেকে। যেমন আমি আরো কিভাবে ঈশ্বরের কাছে যেতে চাই। আমিও কিছুদিন খুব মিডিয়ায় এটা সেটা দেখতাম, মাথা একদম সব কিছুগুলো জাম হয়েছিল। আমি একটা সময় চিন্তা করলাম, এখন থেকে আমি আর ফেসবুকে ঢুকবো না। তা আমি 2-3 দিন ধরে ফেসবুকে যাই না। যদি মেসেঞ্জারে কোনো কাজ হয় কথা বলি, তারপর নন স্টপ বন্ধ। কারণ তাতে দেখা যায় ঈশ্বরের সাথে কানেক্ট কেটে যায়, আমরা পবিত্রতার কণ্ঠ শুনতে পাই না। সারাক্ষণ সমস্ত চিল্লাচিল্লি এবং সমস্ত কিছু আমাদের মাথায় ঘুরপাক করে। আমরা তার সে যে আমাদের রাস্তা দেখে দেয়, আমাদের সাথে কথা বলে, আমরা শুনতে পাই না, আর সে রাস্তায় আমরা চলতে পারি না। তাই খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মায় চলতে হলে বাণী হৃদয়ে রাখতে হবে, পবিত্র আত্মার কথা শুনতে হবে, ঈশ্বরের কি ইচ্ছা জানতে হবে, সেভাবে চলতে হবে, অন্যদের ঘোষণা করতে হবে বিশ্বাসের বাণী। তাই বাণী যেন শুধু আমরা শুনি না, হৃদয়ে ধারণ করি। তাহলে আমরা পবিত্র আত্মার কথা শুনতে পাবো, এবং ঈশ্বরের কি ইচ্ছা তিনি আমাদের কাছে তা প্রকাশ করবেন, তার কাজের জন্য সেভাবে আমাদের চালিত করবেন। তাই আমরা যেন একে অপরকে ছোট না করে দেখি, একে অপরকে যেন নিন্দা না করি, কারো পোশাক কারো বুদ্ধি দেখে যেন বিচার না করি, কারণ প্রভু কারো প্রতি পক্ষপাত করেন না। ঈশ্বর বিশ্বাসী এবং কম বিশ্বাসী এবং ধার্মিক এবং যারা নিয়ম কারণ পালন করে প্রত্যেকেরই ঈশ্বর। তাই ঈশ্বরের ইচ্ছা আমরা যেন তাকে অন্তরে বিশ্বাস করি, আর তখনই ঈশ্বর সেখানে আমাদের ক্রেডিট দেন, যে কেননা হৃদয়ের বিশ্বাস করেই তো মানুষ লাভ করে ধর্মময়তা। আর হৃদয়ের বিশ্বাস মানি ঈশ্বরের বাণী তোমার হৃদয়ে থাকবে, তার প্রতি বিশ্বাস, এবং তুমি তা মুখে স্বীকার করবে, সেখানেই তোমার পরিত্রাণ। আর পরিত্রাণ তার বাণী মেনে চলা, সেখানেই তুমি আশীর্বাদ, পরিত্রাণ নিক্ষিপ্ত। প্রভু বললেন, আর মুখে তো স্বীকার করে তো সে লাভ করে পরিত্রাণ। কেননা শাস্ত্রে বলে, যে কেউ তার উপর বিশ্বাস রাখে সে আশাভ্রষ্ট হবে না, কারণ ইহুদি ও গ্রীকের মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো ভেদ নেই, যেহেতু তিনি সকলেরই ঈশ্বর। তাই খ্রিস্টে আমার ভাই বোনেরা, যখন কোনো বিশ্বাসী প্রার্থনা করে বা অন্য কেউ বলে উনি তো ফাদার না, উনি তো কোনো আধ্যাত্মিক মানুষ না, ওনার মধ্যে তো কোনো শক্তি নেই, আমরা
আমরা বিচার না করি। কারণ তুমি জানো না, ঈশ্বর কখনো পক্ষপাত করেননি। ঈশ্বর তাদেরই বেছে নেন যারা কর্ম করে তাকে পাওয়ার চেষ্টা করে না, যারা হৃদয়ে বিশ্বাস করে, ঈশ্বর বলে মুখে ঘোষণা স্বীকার করে, তারাই পরিত্রাণ লাভ করে। তাই ঈশ্বরের ইচ্ছা তোমাকে ডাকছে, দুহাত মেলে তোমাকে ডাকছে, আমার সন্তান, বিশ্বাসী পরিত্রাণ। তুমি আসল কি তুমি খুঁজো। আসলে যেখানে তোমার ধন সেখানেই তোমার মন। যেখানে তুমি যিশুকে পাবে, তার বিশ্বাসের ভালোবাসা, সেখানেই তোমার মন থাকবে। তাই যিশু বললেন, আমরা শুনি, যারা আমায় খোঁজ করতো না তাদের আমি নিজেকে খুঁজে পেতে দিয়েছি। যারা আমার কাছে কোনো যাচনা রাখতো না তাদের কাছে আমি নিজেকে প্রকাশ করেছি। যারা বুদ্ধি কম, যারা হৃদয়ে সরল, যারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল, হৃদয়ে তার বাণী রেখেছিল, তারাই পরিত্রাণ পেয়েছিল। তারাই ঈশ্বরের দর্শন, তার কণ্ঠ, তার আশ্চর্য কিছু দেখতে পেয়েছিল। যেভাবে ঈশ্বরের 12 জন শিষ্যরাও তা করেছিল। তারা বড় বড় কোনো লোক নয়, তারা খুব জ্ঞানী গুণী লোক নয়। তাই আমরা কাউকে যেন যাচাই না করি, আমরা যেন দোষারোপ না করি। তা করে আমরা আমাদের নিজেদের আশীর্বাদ যেন নষ্ট না করি। খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, যিশু কারো প্রতি পক্ষপাত করেন না, সবাইকে তিনি সমান ভালোবাসেন। তার প্রতি যারা বিশ্বাসী, প্রভু তাদের ধার্মিকতার পুরস্কার দান করেন। তাই আমরা যেন ঈশ্বরের ইচ্ছা জানতে চেষ্টা করি পবিত্র আত্মার মাধ্যমে, এবং তার ইচ্ছায় আমাদের জীবন যেন চালিত হতে পারে। এই প্রার্থনায় যেন আমরা পবিত্র